হিন্দল, তোমার কাছে জানতে চাইবো, যে মামলায় যে মন্তব্যের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে ভবানী ভবনে রয়েছেন, অভিযোগকারী ঠিক কি অভিযোগ ছিল? একেবারেই অভিযোগকারী রাজীব সরকার, তিনি আজও ভবানী ভবনে এসেছিলেন, তুমি দেখতেই পেলে কিছুক্ষণ আগে তার সঙ্গে আমরা কথাবার্তা বলছিলাম। তিনি যেটা স্পষ্টত অভিযোগ করেছেন, প্রথমত বিধাননগর সাইবার ক্রাইম পিএসে তিনি অভিযোগ জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাষায় ডিজে বাজানোর মন্তব্য করেছেন এবং কান ঝালাপালা করে দেবো, তোমরা যে ভাষায় বোঝো সেই ভাষায় বুঝিয়ে দেবো, এই ধরনের যে উস্কানিমূলক মন্তব্য, সেই উস্কানিমূলক মন্তব্যের জেরে কিন্তু রীতিমতো অপ্রীতিকর ঘটনা ঘটার একটা সম্ভাবনা প্রবল ছিল এবং সেক্ষেত্রে কিন্তু রীতিমতো বিরোধীদেরকে মারধর করার হুঁশিয়ারি পর্যন্ত রয়েছে, সেই উস্কানিই কিন্তু রয়েছে, তেমনটাই কিন্তু অভিযোগকারীর কথা স্পষ্ট। এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি বিধাননগর সাইবার ক্রাইম পিএসে অভিযোগ জানান এবং যে মামলাটি ইতিমধ্যেই সিআইডি তদন্ত শুরু করেছে, সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই কিন্তু তদন্তভার গ্রহণ করার পর সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে এবং তলব করার পর তাকে কিন্তু আজকে তলব করা হয়েছে। 12টার সময় তাকে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল, নির্ধারিত সময় 3 মিনিট আগেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে এসে প্রবেশ করেন। তুমি দেখতেই পাচ্ছ ভবানী ভবনের মূল দ্বার, সেই দ্বার কিন্তু বন্ধ। এখানে ব্যাপক সংখ্যক পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িকে প্রথমে আটকান নিরাপত্তারক্ষীরা, তার পরবর্তী ক্ষেত্রে সামনে কথাবার্তা বলার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি গিয়ে প্রবেশ করে এবং অভিজিৎ দাসকে বলবো দেখাতে যে ভবানী ভবনে প্রবেশ করার পরেই ভবানী ভবনের ডান দিকে রিসেপশন রয়েছে, সেই রিসেপশনে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সমস্ত নথিপত্র দেখানোর পর তারপরেই তাকে ভবানী ভবনে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হয়। এই যে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগকারী রাজীব সরকার যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে যেভাবে মন্তব্য করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু এই উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদেই কিন্তু তিনি প্রথমত অভিযোগ জানান এবং তার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন বেশ কিছু তালিকা তৈরি করা হয়েছিল, সেই তালিকাগুলোও খতিয়ে দেখা হোক, তেমনটাও কিন্তু তার অভিযোগ। এবং তিনি যেটা বলছেন, আজকে কিন্তু তাকে ভবানী ভবনে ডাকা হয়নি, অর্থাৎ কিনা অভিযোগকারীকে ভবানী ভবনে ডাকা হয়নি, অভিযোগকারী নিজেই আইনজীবীকে সঙ্গে নিয়ে এসেছিলেন। আরও বেশ কিছু তথ্য সিআইডি তদন্তকারী আধিকারিকদের তিনি দিয়েছেন, তেমনটাই তার দাবি এবং এই ঘটনার সঠিকভাবে তদন্ত করা হোক সেই দাবি নিয়েই অভিযোগকারী এসেছিলেন। তোমাকে বলে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এসেছেন, যাকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে সিআইডি তাদের তদন্তকারী আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে, তিনি কী মন্তব্য করেছিলেন, কেন করেছিলেন, কার উদ্দেশ্যে সেই মন্তব্য করেছিলেন, কী তালিকা তৈরি করা হয়েছিল, সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হবে, তেমনটাই সিআইডি সূত্রে খবর। একদমই হিন্দল, তুমিও আমাদের সঙ্গে থাকো, আপনাদের শোনাবো মামলাকারীর ঠিক কি বক্তব্য। একজন এমপি বা এমএলএ ভোটের সময় যখন পারদ মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে রয়েছে, সেই সময় কোনোভাবে কোনো এমপি, যে কোনো এমপি বা যে কোনো এমএলএ, তারা এইরকম ভাষণ দিতে পারেন না, যে ভাষণে সমাজে অস্থিরতা তৈরি হয়। তো আমরা সেই অভিযোগটা আমরা করেছি এবং আমরা তার প্রমাণও দিয়েছি। আজকে আমরা এসেছি ভবানী ভবনে, তার কারণ হচ্ছে 17/5 আমরা একটা নতুন এভিডেন্স দিয়ে আমাদের একটা অ্যাডিশন অফ সেকশন এবং একজনকে অ্যাকিউজডকে আমরা নতুন করে অ্যাড করার জন্য চিঠিটা দিয়েছিলাম বিধাননগর সাইবার ক্রাইমে। সেখানে রিজু দত্তের নাম আছে। রিজু দত্ত একটি তার ভাষণে ক্লিয়ারলি বলে দিয়েছেন এবং আমরা সেই এভিডেন্স জমা করেছি, প্রচুর ঘরবাড়ি পোড়ানো হতো এবং প্রচুর মানুষ মারা যেত। আমরা সেই বিষয়টাই আজকে ভবানী ভবনে আমরা, যিনি আইও আমাদের, উনি আজকে এখানে আছেন এবং যিনি এডিজি সিআইডি, তাকে আমরা এটা পুনরায় আমরা একটা আবেদন জানাতে এসেছি যে যদি ওনারা এটাকে না দেখেন তাহলে আমরা আগামী দিনে কোর্টে যাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।